যে বিষয়গুলি এগুলো সে অনুভব করতে থাকবে। এরপরে ৬ নাম্বার হলো সেই রাত্রে হালকা হালকা গুলি গুলি বৃষ্টি হলো। আমি তো ২৩ তারিখের রাত্রে দেখছি বৃষ্টি হয়েছে। বৃষ্টি কোনদিন হলো? ২৩ রাত্রে বৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? যাই হোক, আমরা হয়তো বা জানি না, তারপরে আল্লাহ যেন আমাদেরকে দান করেন। ৭ নাম্বার নিদর্শনটা হলো পূর্ণিমার চাঁদের মতো হালকা আলো সূর্য উদয় হবে। পূর্ণিমার চাঁদের আলোর মতো হালকা সূর্য উদয় হবে। এখন কি চাঁদ নেই? শেষের দিকে চাঁদ শেষ। এখন সেই রাতটা এই আপনার লাস্ট যেটা নির্দেশন সেটা হলো এই পূর্ণিমার চাঁদের মতো। যার মানে যদিও চাঁদটা হালকা হয়, কিন্তু এই রাতটা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে, দেখা যাবে, অন্ধকার রাত মনে হবে না, যেটা প্রথম নাম্বার একটা নিদর্শন আসছিল। সেই কথাটাই বুখারী এবং মুসলিমের ভিতরে। আমি যে কথাগুলো বললাম এগুলো সব বুখারী এবং মুসলিমের হাদিস। সুবহানাল্লাহ। তারপরে রাসূলের কথাগুলো বলছেন। সুবহানাল্লাহ বলেন। আর একবার সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবীজি বলেছেন, এই লাইলাতুল কদর তোমরা অনুসন্ধান করবা, এই লাইলাতুল কদর তোমরা তালাশ করবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের শেষ 10 দিনে তোমরা কদরকে তালাশ করবে। এটা বুখারীর হাদিস। সুবহানাল্লাহ। শেষ 10 দিনে তোমরা তালাশ করবা। না জানি আল্লাহ পাক কোন দিন তোমাদের জন্য কদর নসিবে দান করেন। এজন্য শেষের 10 দিন বিশ্ব নবীজি বেশি বেশি করে ইতিকাফ করতেন। তার পরিবারের সবাইকে ইতিকাফ করার ব্যাপারে উদ্বুদ্ধ করতেন। নবীজি সবাইকে শেষের 10 দিন ইতিকাফে বসতে বলতেন। মহিলারা বাড়িতে ইতিকাফ করতেন আর পুরুষেরা মসজিদে ইতিকাফ করতেন। এই জন্য ইতিকাফ করতেন বিশ্ব নবীজি যেন তার জেগে জেগে যেন ইবাদত করে করে যেন কদরকে পান। এই কদরকে পেলেই তো ৮৩ বছর ৪ মাস ইবাদতের সওয়াব আল্লাহ দান করে দিবেন। এই জন্যই নবীজি শেষের দশকে শেষের 10 দিন এ কদর কিন্তু আপনার এই ১ থেকে ২০ দিন যে রোজা রহমতের 10 দিন আর মাগফিরাতের 10 দিন, এই ২০ দিনের ভিতরে না, কদর হলো শেষের 10-এ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ না? আচ্ছা, এবার আসুন একটা পয়েন্টের দিকে আমি যাই। এখানে প্রশ্ন আসতে পারে আমারও, কেন যেন মনে মনে কল্পনা হয়, প্রশ্ন হয়, এই কদর মূলত কি কিয়ামত পর্যন্ত থাকবে? এটা প্রশ্ন থাকে না? কিয়ামত পর্যন্ত কি এই কদর থাকবে? এটা একটা প্রশ্ন। প্রশ্ন কি না? এটা প্রশ্ন হতেই পারে, এটা জানার ব্যাপার হতেই পারে। হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ বিশ্ব নবীজির একজন সাহাবী, নবীজির সাহাবী আবু যার আল্লাহর নবী বিশ্ব নবীকে একবার জিজ্ঞাসা করলেন, ও নবীজি, সর্বপ্রথম কি কেবলই নবুয়তের যুগেই থাকবে নাকি কিয়ামত পর্যন্ত থাকবে? তার মানে আবু যার বুঝাইতে চাইলেন, নবী গো, এই যে সর্বপ্রথম আপনি রাসূলের যুগে যেহেতু এখন কোরআন নাযিল হইতেছে, এই নাযিল হবে যতদিন ততদিন এই কদর থাকবে নাকি কিয়ামত পর্যন্ত এই কদর থাকবে? উত্তরে আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ও আবু যার, শোনো, এই কদর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত রাখবেন, কিয়ামত পর্যন্ত অব্যাহত রাখবেন। এই কদর কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু একটা কথা মনে রাখবা, এই কদর
কিন্তু পবিত্র রমজানের শেষ দশকের ভিতরে হবে, অন্যথায় 1 থেকে 20 রমজানের ভিতরে কোনদিনও সম্ভব হবে না। কদর কোনদিন ওই 20 রমজানে হবে না। 20-এর পর থেকে 30 রমজান পর্যন্ত এই কদর কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। তাহলে আমরা একটা জিনিস অন্তত ক্লিয়ার হলাম, আমিও ক্লিয়ার হয়েছে, আজকেই ক্লিয়ার হয়েছে। কদর কতদিন থাকবে এটা আমি এর আগে জানতাম না, এজন্য স্টাডির বিকল্প নেই। এর আগে আমিও জানতাম না যে কদর কতদিন থাকবে। কেউ যদি প্রশ্ন করতো আমি উত্তর দিতে পারতাম, হয়তো সময় নিয়ে আমি উত্তর দিতাম। কিন্তু আজকে আমি স্টাডি করতে গিয়ে দেখলাম যে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস, তিনি বলছেন, তিনি জিজ্ঞাসা করেছেন, হে রাসূলের কদর, আপনি রাসূল এখন আছেন, আমরা আছি, এখন কোরআন নাযিল হচ্ছে, শুধু কি এই সময় কদর থাকবে না কিয়ামত পর্যন্ত থাকবে? হে রাসূল আপনি একটু বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বললেন এটি কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। তবে এই কদর রমজানের শেষ 10 দিন হবে, প্রথম 20 দিনে কিন্তু হবে। সুবহানাল্লাহ। আর এই জন্যই নবী শেষের 10 দিনে ইতিকাফ করেছে, কদরকে ধরার জন্য, কদরকে ধরার জন্য। আমরা ইতিকাফ করি না, যেটা আমি গত সময় করলাম। আমরা ইতিকাফ করি না, আমরা ছোট বাচ্চাদের দ্বারা ইতিকাফ করতেছি। আমার এলাকায়, আমার বাড়ির সমাজের মসজিদে আবার 2 জন গরিব মানুষ, একেবারে গরিব, নিতান্ত গরিব, নিতান্ত গরিব সত্যরা, যে ওই 2টা লোককে রাখছে, ওরা নাকি ওই কাপড় চোপড় ইত্যাদি দিবে এবং খাওয়া দাওয়া যা আছে কর্তৃপক্ষ কমিটি যারা তারা খাওয়াচ্ছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এইভাবে ইতিকাফ জায়েজ নাই, কারণ এটা ইতিকাফের ব্যবসা হয় না, ইতিকাফ হয় কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। ইতিকাফের ব্যবসা হয় না, ইতিকাফ হয় আল্লাহর জন্য, ইতিকাফ হয় নিজের নামের জন্য, ইতিকাফ হয় কদর পাওয়ার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এইজন্য প্রিয় হাজিরিন, তাহলে আমরা একটি পয়েন্ট এখানে আমরা অন্তত বুঝতে পাইলাম যে এই কদর কিয়ামত পর্যন্ত থাকবে। এবার এই সর্বপ্রথমটা আলেমদের দৃষ্টিভঙ্গিতে কি, আলেম বলতে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদর সম্পর্কে যতটুকু বলার বলছেন, সাহাবারা যতটুকু ধারণা দেওয়ার দিয়েছেন। এখন আলেম যারা মুহাক্কিক আলেম, অসাধারণ এই জনগণ আলেম নয়, যারা গ্রহণযোগ্য আলেম, যারা কোরআনের ব্যাখ্যা লেখেন, কোরআনের শানে নজুল লেখেন, এবং যারা বুজুর্গ, যাদের ব্যাপারে বিভিন্ন মুফাসসিরগণ একমত করেছেন এবং তারা তাফসীর লিখেছেন, একটা শব্দ থেকে 7টা অর্থ বাহির করেছেন। এই সমস্ত আলেমরা আবার এই সর্বকদরকে কোন দৃষ্টিতে দেখছেন? একজন ইমাম, একজন আলেম, তিনি বলেন ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ আলাইহি, তিনি বলেছেন এই শবে কদর কোরআন নাযিলের কারণে এই রাতটা এত মর্যাদা সম্পন্ন রাত হয়েছে। সুবহানাল্লাহ। এই রাতে কোরআন নাযিল হয়েছে। ইমাম কুরতুবী বলেছেন যে ওই এক রাতেই কোরআন নাযিল হয়েছে। আমরা কিন্তু একটা কথা অন্তত সবাই জানি, একটা কথা অন্তত সবাই জানি যে যদি কাউকে প্রশ্ন করা হয় যে সিলেবাসে আমরা ইতিহাসে আমরা নৈতিক থেকে পড়েছিলাম যে কোরআন নাযিল হয়েছে কত বছর, এটা যদি কাউকে প্রশ্ন করা হয় যে কোরআন নাযিল হয়েছে কত বছরে, আমরা কিন্তু সবাই বলবো যে 23 বছর। কথা বল না, ঠিক না? ও শামল স্যার ঘুমাইছেন নাকি? ঘুম ধরছে, একটু দাঁড়াইবেন, ভালো লাগবে। কোরআন নাযিল হয়েছে 23 বছর। এটা আপনাদের কেউ প্রশ্ন করবে যারা পড়াশোনা করেছেন, এটাই বলবেন, কারণ এটা নৈতিক। কোরআন নাযিল হয়েছে কত বছরে? 23 বছর। 23 বছরে, কিন্তু 23 বছর কত দিনে হয়? 1 বছর হয় 365 দিনে 1 বছর।
এইভাবে 23কে যদি 365 দিয়ে গুণ করা হয় তাহলে অনেক বছর হবে, অনেক দিন চলে, অনেক দিন হবে। আচ্ছা, অনেক দিনে কি কোরআন নাযিল হয়েছে? না। 23 বছরে কোরআন নাযিল হয়েছে। অন্যান্য কোরআনের আয়াতগুলো নাযিল হইতে অর্থাৎ 30 পারায় রূপান্তরিত হইতে 114টা সূরা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হইতে 23 বছর লেগেছে ঠিকই, কিন্তু এক রাতেই নাযিল করেছে। সেই রাতটাই হলো লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। কেন লাইলাতুল কদর? কেন, কি কারণে লাইলাতুল কদরের রাত এক রাত? সূরা বুরুজের ভিতরে আল্লাহ পাক বলেছেন, পাল হুয়া কুরআনুল মাজিদ ফি লাওহিল মাহফুজ। কোরআন আল্লাহ পাক লাওহে মাহফুজে নাযিল করে রেখেছিলেন। এই লাওহে মাহফুজ থেকে আল্লাহর নবী বিশ্বনবী যখন এই যেই ময়দানে, মনে করেন ময়দান বলে নবীজি আসছে, এখানে আইসা কেউ প্রশ্ন করেছে, নবীজি তো উত্তর সহজে দেন নাই। জিবরাইল আমিন আয়েশা নবীজিকে যে প্রশ্ন করেছেন, জিবরাইল আমিন আয়েশা নবীজিকে বলছেন, হে রাসূল, আপনি এই আয়াত বলুন, এই আয়াত দিয়ে আপনি এই মডার্ন এলাকার লোক যারা আপনাকে প্রশ্ন করেছে আপনি তার উত্তর দিয়ে দেন। সুবহানাল্লাহ। এইরকম জায়গা বিশেষে নবীজি যেখানেই গিয়েছেন, যখনই কোন প্রশ্নের সম্মুখীন হয়েছে তখনই কিন্তু কোরআন নাযিল জিবরাইলের মাধ্যমে হয়ে এই কোরআনটা নাযিল হইতে ধীরে ধীরে 23 বছর লাগছে, কিন্তু 23 বছরে এক রাত, সেটা হলো লাইলাতুল কদরের রাতেই নাযিল হয়েছে। কারণ লাইলাতুল কদরটা কিন্তু আবার এক রাত যে হয়েছে তা কিন্তু না, এটাও এই 23 বছরের 23 রাত ছিল। কিন্তু 23 বছরের 23 রাত্রে, ওই 23 রাত্রে যে কোরআন পূর্ণাঙ্গ 30 পারা নাযিল করেছে, এটাও আবার বলা ভুল ধারণা হবে। এই জন্য ভুল ধারণা হবে কারণ কদর আল্লাহ যেই দিন দিয়েছেন ওই দিন পুরা কোরআনটা লাউহে মাহফুজে আল্লাহ সংরক্ষণ করে রাখছিলেন। রাখার পরে নবীজি যেখানে গেছে এই লাউহে মাহফুজ থেকে তারপরে নবীজির কাছে আয়াত বাই আয়াত সমাধান বাই সমাধান ধীরে ধীরে কোরআন সমাধায় রূপান্তরিত করছে, নবীজির মাধ্যমে প্রচার করেছে, প্রকাশ করেছে। কিন্তু কোরআন নাযিল হয়েছে এক রাতে। সুবহানাল্লাহ। আমরা সেই কোরআন পাইছি, আমরা তো খোলামেলা কোরআন পাইছি, আমরা তো না চাইতেই আমরা ভালো কিছু পেয়েছি, কিন্তু আমাদের নসিব খারাপ। এই বারান্দায় যারা, এই বাবা, কেন বাবা, কি কারণ? আরে বাবা, এখানে যা শুনতেছেন এটাই তো কত, শুনতেছেন যা এটাই কত, বাহিরে কেন? হ্যাঁ, এটাই কপাল আমাদের খারাপ। আমাদের কষ্টটা ওই জায়গায়, আমাদের পাড়া মহল্লার লোকেরা বাড়িতে অথবা বাজারে অথবা ঘাটে মাঠে ময়দানে তারা অবস্থান করছে, অথচ তারা মসজিদে আসতে পারে নাই। আমরা ওই ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ যেন হেদায়েত দান করেন। বলেন আমিন। তাহলে একজন আলেম এটা সমাধান দিয়েছেন এই কদরের এরাতে, আলেমদের দৃষ্টিতেই না কেন এত সম্মানিত। 2 নম্বর, ইমাম ফখরুদ্দীন রাজি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আল্লাহ যখন কোনো কিছুকে বিশেষ মর্যাদায় সম্পূর্ণ করতে চান তখন নিজের সঙ্গে সেটাকে সম্পর্ক তৈরি করেন, সেটাকে মানে অ্যাডজাস্ট করেন, সেটার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করেন। যেমন লাইলাতুল কদরের রাতটা এটা আল্লাহর রাত, এই রাতের সঙ্গে সম্পর্কটা আস্তে করে বললেন কেন? এই রাতের সঙ্গে সম্পর্ক কার? আল্লাহর রাত্রে আমরা আল্লাহর মসজিদে আইসা যদি বাইরে যাওয়া যদি গ্যাদারিং করি আর সুপার মার্কেট করার জন্য যাই, এটা আহমকার কাদা অবুজ পাগল ছাড়া আর কেউ হইতে পারে না। আল্লাহর রাত হবে সবে কত দরকার, সেই রাতটা আল্লাহর জন্যই বরাদ্দ হওয়া দরকার। একটা রাত
কি আমরা যারা দাওয়াত খাইতে যাই আর অন্য কোনো কাজ থাকে? কথা বল না, থাকে? বিয়ের রাত মানে বরের সঙ্গে যারা বরের বন্ধু, তার চাইতেই হলো তোর যত সমস্যা, তোর ওই বরের বিয়ে সমাধান না হওয়া পর্যন্ত কোনো জায়গায় যাওয়া হবে। তার মানে বরের সঙ্গে থাকাই লাগবে। মেয়ে বাড়িতে আইনা দিয়ে তারপরে ছেলে এবং মেয়েকে ঘরের ভিতরে বসায়া দিয়া আমি আপনি যারা বিয়ে করতে গেছি তারা আমরা কি বলেন, ঠিক না? আমি আপনি বাড়িতে চলে আসলাম। তাহলে একটা বিয়ের অনুষ্ঠানে একটা বন্ধুর সঙ্গে আপনি রাত কাটাতে গিয়ে সমস্ত কাজকে পিছনে ফেলে দিয়ে বন্ধুর জন্য যদি সেই রাত বরাদ্দ করতে পারেন, তাহলে আল্লাহ বললেন যে এই লাইলাতুল কদরের রাতটা হলো আমি আল্লাহর রাত। কার রাত? আল্লাহ। তাহলে আল্লাহর রাত যেহেতু, তাহলে আল্লাহকে সময় দেওয়া লাগবে না? লাগবে। আরো জোরে বলেন, লাগবে। দেব না? দেব। কারা দেব? হাত উঠাই আল্লাহর রাত। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কিন্তু রাতটা দেব কিভাবে? বাহিরে একবার মডার্ন মোড় পর্যন্ত হাঁটবো আর একবার সুখীর আড়ত পর্যন্ত হাঁটবো, যেহেতু রাত জায়গার কথা। হয় কি স্যার? না, কথা বলেন। এটার নাম রাত জায়গা? এটার নাম সবে কদর? আর আপনার একবার যাওয়া আর একবার আপনার সুখীর আড়ত যাওয়া, এই হাঁটাহাঁটি করতে করতে যাব সেহরিন টাইম হয়, সেহরিন খায় ফজর নামাজ পড়ে লাগাম আর টাকা ভুল, এটার নাম কদর? আরে ভাই কথা বল না, এটার নাম কদর? কদর কি? ইবাদতের রাত। কারো জন্য বলে ইবাদতের রাত, কদরের রাত। আর একবার যদি বলেন কদরের রাত, ইবাদতের রাত। এই কদরের রাতের এবার আসুন, যেহেতু কথাটা আসলে এই রাতের দোয়া, আমাদের সেই কয়েকটা কাজ করতে হবে। নাম্বার ওয়ান, এক নাম্বার হলো দোয়া বেশি বেশি করা লাগবে। দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ, আপনি ক্ষমাশীল, দয়াময়, ক্ষমা করতে আপনি পছন্দ করেন, তাই আপনি আমাকে ক্ষমা করবেন। এক নাম্বার সবে কদরের আমল হলো এই দোয়াটা বেশি বেশি করে পড়া। বলেন সুবহানাল্লাহ। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। সবাই একবার বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আমাদেরকে ক্ষমা করুন। এটা হলো অর্থ, এটা হলো এক নাম্বার কাজ সবে কদরের, মানে কদরের রাতের এক নাম্বার ইবাদত হলো এই দোয়াটা বেশি বেশি পড়া। দুই নাম্বার হলো বেশি বেশি করে ক্ষমা আল্লাহর কাছে চাইতে হবে। এই ক্ষমা বেশি বেশি করে, ক্ষমাটা বেশি বেশি করে ইস্তিগফার করা লাগবে, ক্ষমা চাইতে হবে। ইস্তিগফার, ক্ষমাটা হলো আস্তাগফিরুল্লাহ। এই ছেলেরা বলো আস্তাগফিরুল্লাহ। যাদের বিয়ে হয় তারাই বলবা, বেশি জোর বলবো না, কানে বাজে। আইবাজের মধ্যে জোর সিলাই দেখেন, জানেন? এই আমি বেশি মাঝে মধ্যে বেশি জোর সিলাই দেখেন, জানেন? আপনারা নিজের মন খারাপ করবেন এই জন্য, কারণ আমি কিন্তু খুব সিলাই, এটা তো বোঝেনি আমার গলায়। এর মাইকে সাউন্ড যখন আপনার কানে লাগে তখন কইবেন হুজুর হইবে না, হুজুরের গলায় ফাটাবাস, আবার সাউন্ড হচ্ছে ফাটাবাস। এজন্য মাঝে মধ্যে সাউন্ড আমি কিন্তু গলা কমাই না, যাতে আপনাদের কষ্ট না হয়। তাহলে দুই নাম্বার এই রাতের ইবাদত হবে আস্তাগফিরুল্লাহ। বলেন আরো কোনো বলছি? আরো বলছি? এই মানে যে দুই নম্বরে আরো কোনো বলছি? খালি আস্তাগফিরুল্লাহ করে বল না বাবু। এই যুবকেরা কথা বলো না, পাবে না বাবু। আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহ আমারে মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ
70 বার যদি কয়বার 70 বার যদি কেউ আস্তাগফিরুল্লাহ পড়ে, ওই মানুষটা মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার জন্য জান্নাত বরাদ্দ করবে। আমি যদি জান্নাত যাওয়া সোজা, কিন্তু অনেকজনের কর কঠিন। আহা, কিন্তু আমরা এগুলো করি না। আল্লাহ যেন আমাকে সহ আপনাদের করার তৌফিক দান করেন। 3 নম্বরে এই কদরের রাতের কাজ হলো বেশি বেশি কোরআন পড়া। সুবহানাল্লাহ। পড়তে পারেন কারা কারা, না পড়াইবেন তারা তারা। আপনারা আচ্ছা, যারা কোরআন পড়তে পারেন, এবার আমার কথা হলো এই হঠাৎ মনে এবার বলেন যে ভাই এই মডার্ন করে আপনারা হাঁটতে চাইবেন, আর সত্যির আনন্দে হাঁটতে চাইবেন। এই হাঁটাহাঁটি বাদ দিয়ে যদি আপনি কোরআন এই জায়গায় বসে বসে যদি পড়েন, নবীজি বলেছেন আরে একটা অক্ষর রমজানে পড়লে 70টা অক্ষর পড়ার সওয়াব আল্লাহ তাআলা নামায় দেন। তাহলে সবে কদরের প্রথম সবে কদরের আমলের ভিতরে 3 নাম্বার আমলটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা, কারণ কোরআন নাযিল হয়েছে কোন নামে? সবে কদরের রাতে। এই জন্য কোরআন পড়া লাগে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা যারা পড়তে পারি আইসামো বলিয়ে এখানে দোয়া করিতে বাড়িতে নাম ডাকি ঘন্টা এটা কথা বললাম। এখন যত লোক আছেন মসজিদে এত লোক থাকবেন কি হইল? এ ওয়াজ করলে আপনি বাপ নারাজ এটি শুনে এই ওয়াজ দিবে এই মসজিদে খালি ওই তো ওই দরজায় যাওয়ার কাম ওই গেলে শেষ এটি এসে ওয়াজ ওদি যায় না, ওয়াজ কোথায় এসে এটি ওজন দিয়ে যাবে বাড়ি ওদি যায় না। আচ্ছা, ওদি যাওয়ার দরকার আছে না নাই? আছে। আচ্ছা, যারা কোরআন পড়তে পারেন আজকে রাতের জন্য অন্তত পড়বেন ইনশাআল্লাহ। আমি আজকে স্টাডি করতে গিয়ে আর একটাও দেখলাম, আমার দিকে দেখেন, বাইরে কেন দেখেন? স্টাডি করতে গিয়ে আজকে আর একটা বিষয় দেখলাম, এই কদরের রাতে মানুষের দায়িত্ব হলো ঈশার নামাজ জামাতে আদায় করা, তারপরে ফজরের নামাজ জামাতে আদায় করা। নবীজি বলেছেন যে ব্যক্তি ঈশার নামাজ জামাতে আদায় করবে আর ফজরের নামাজ যে ব্যক্তি জামাতে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কদরের রাত পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। ফজরের নামাজ জামাতে পড়বেন, কে কে হাত তোলেন? ইনশাআল্লাহ। হইবে তো ইনশাআল্লাহ। আজকে তো হবেই। আজকে হবে কি এটাও তো সত্য আছে। কেমন তাই না? বিষয় এটুকু নামাজ ফজরে যদি আইসি এই লোকগুলো তাহলে তো আনন্দ হয়ে যাবে, আজকে বেশি লোক হবে ইনশাআল্লাহ। হইলে ভালো, আল্লাহ কবুল করুন। আল্লাহু আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আজকের রাতের জন্য আমাদের কাজ হলো 3 নম্বরে কোরআন তেলাওয়াত করেন, 4 নম্বরে হলো আজকের রাত বিশেষ করে অনুসন্ধান করেন, আর বেশি বেশি করে এই দোয়াটা করতে হবে। যে দোয়াটা 1 নাম্বার পয়েন্টে বলেছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। এই দোয়াটা বেশি বেশি করে রাতের ভিতরে আমরা করব। আচ্ছা, নবীজি বলেছেন এই কদরের রাত অনুসন্ধান করতে হবে। আজকে 27 রাত যেহেতু আমরা অনুসন্ধান করছি, 27 রাত যেহেতু আমরা আমল করার নিয়তে এই জায়গায় আসছি, আগামী 29 রাত আমাদের আমল করার কোনোভাবেই দরকার নাই। আছে করব না, করব, কারণ সেইটাও তো বিজল রাত। নবীজি অনুসন্ধান করতে বলছেন এই কদরের রাতগুলো যে 5টা রাত হবে, এই 5 রাতে অনুসন্ধান করে আমল
বাড়িয়ে দিতে বলছেন। এটা হলো 4 নাম্বার পয়েন্ট। আর 5 নাম্বার পয়েন্টটা হলো এই কদরের রাতে আরেকটা দোয়া বেশি বেশি করে পড়তে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আমাকে ওই আখিরাতের হাসানা দান করো। আখিরাতের হাসানা বলতে আখিরাতের বাড়ি, জান্নাতের বাড়ি। আখিরাতের হাসানা বলতে আখিরাতের সুখ। আখিরাতের হাসানা বলতে আখিরাতের শান্তি। আখিরাতের হাসানা বলতে আখিরাতে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে কামনা করেন। অফিল আখিরাতে হাসানা ওয়া কিনা আযাবান নার। ওই জাহান্নামের আযাব থেকে আমাকে মাফ করে, এটার নামই হলো আখিরাতের হাসানা। এই জন্য এই দোয়া এই কদরের রাতে বেশি বেশি করে পড়তে বলছেন। পড়েন রব্বানা বেশি বেশি করবে। আপনি যেখানে নামাজই বলবেন, তারা নামাজ আপনি বলবেন কমপক্ষে 12 রাকাত নামাজ পড়বেন। কয় রাকাত? কমপক্ষে 2 রাকাত করে 12 রাকাত। কেউ যদি 100 রাকাত পড়েন পড়বেন, কিন্তু বেশি বেশি করে যারা কোরআন পড়তে পারেন কমপক্ষে 12 রাকাত পড়ার পরে কোরআন তেলাওয়াত করবেন। আর এই যে দোয়াগুলো ফাঁকে ফাঁকে বলবেন। কোরআন যে পড়তে পারেন না, যে পড়তে পারেন তার পাশে গিয়ে বসে বসে কোরআন শুনবেন, শুনলেও সওয়াব হবে। আরেকটা হচ্ছে বেশি বেশি করে আজকে রাতটা কোরআন তেলাওয়াত করতে হবে। যেহেতু কদরের রাতে কোরআন নাযিল হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আরেকবার সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য এই কদরকে হেলায় দুলায় কোনোভাবেই অবমূল্যায়ন করা যাবে না। এই রাত জীবনে আমাদের আসছে, পেয়েছি। আহা, কত মানুষ, এটা কত বছরের যে হাজি সাহেবের বড় হাজি সাহেব ভাই না বেঁচে ছিল, আছে নাকি? নাই, ছিল তো করছে। আরো কত মানুষ এখানে আমি 5 বছর করে আসলাম, আসার পরে কত মুসল্লিদেরকে দেখলাম খবরে চলে গেছে। তাই নিয়েছে, খুশিও করা যাবে না। আর জীবন কিয়ামত পর্যন্ত এই করলে কোনোভাবেই ওই লোকগুলো আর আসবে না, ঘিরে পাওয়া সম্ভব। প্রিয় হাজিরিন, এজন্য আজকের রাত্রের তাহলে আমল আমি আপনাদের বললাম কয়টা? 5টা। 1 নাম্বার বলছি দোয়াটা, 2 নাম্বার বলছি ইস্তিগফার, 3 নাম্বার কোরআন তেলাওয়াত, 4 নাম্বার বেজর রাতগুলো অনুসন্ধান করা। তার মধ্যে আমরা আজকের রাতে অনুসন্ধান করছি 30 পর্ব। এরপরে 5 নাম্বার বলছি দোয়া একটা, সেটা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এই দোয়া বেশি বেশি করে পড়ব। তাহলে আজকের রাতের এই আমল এটা চলে গেল। এখন আজকের রাত বেলা কত? বাবা তো প্লিজ বাবা ডিস্টার্ব করো না, একটু নিস্তব্ধ হও, শোনো। কেন বাবা এরকম করো? এরপরে আসুন আমরা একটা পয়েন্টে চলে যাই। আমি কিন্তু সব পয়েন্টের কথা বলতেছি, কোনো তালজোর কথা হই না। একটা আপনাদের উপকারের জন্য, আমার উপকারের জন্য। এই কদরের রাত্রে, কদরের রাত যেহেতু ক্ষমার রাত, আমরা সবাই ক্ষমা চাই না? কথা যারা কইনি তারা চাই সবাই যেন বলি ক্ষমা চাই না।
মুশরিক যারা তাদের ক্ষমা হবে। মুশরিক কারা? আল্লাহর সঙ্গে যারা শিরক করে, আল্লাহর সমকক্ষ কাউকে বানায়, তাদেরকে আল্লাহ ক্ষমা এই তাদের জন্য। এক নাম্বার। দুই নাম্বারটা হলো হিংসুক। মুসলমানের প্রতি আছে না অনেক লোকের ক্ষোভ, হিংসা। হিংসা করে না? জমি কিনে কেমনে কিনতে পারবে না, কেমনে ওদের দাবায়া দেওয়া যায়, কেমনে ওদের বিপদে ফেলায়া দেওয়া যায়, কেমনে ওদের মামলায় জড়ানো যায়, কেমনে স্বামী আর স্ত্রী মারামারি লাগায় দেওয়া যায়, শুধু লোকটার সঙ্গে তার হিংসা। এই হিংসুক টাইপের লোক, সেটা মহিলা হোক আর পুরুষ হোক, বিশ্ব নবীজি বলেছেন আজকে রাতের জন্য তাকে মাফ করে দেওয়া হবে না। সব আল্লাহ পাক সূরা বাকারার 12 নম্বর আয়াতের ভিতরে এটা বলেছেন, হিংসুক যারা তাদেরকে আল্লাহ পাক কদরের রাতে ক্ষমা করবে না। নাউজুবিল্লাহ। 3 নাম্বার হলো মদ পানকারী এবং ব্যবসায়ী। এই এলাকায় নাই? আমাদের মুসলমানদের কেউ নাই? সব আল্লাহরই। নাই? আপনারাই জানেন, আমি তো জানি না। এই যে মদ যারা পান করে, তার মানে ধূমপান যারা পান করে, এই যে ধূমপান পান করে, বিড়ি খাওয়া হালাল, জর্দা খাওয়া হালাল। আপনাদের মাঝে কেউ খায় না, সব আল্লাহরই। কতজনে আছে তাদের জন্য আজকে রাত্রে ক্ষমা হবে না, মাফ হবে না? কে বলেছেন? আরো জোরে বলেন। আপনাদেরকে রাগ হচ্ছে, মন খারাপ হয়? কোরআনের কথা কইলে তো মন খারাপ করা যাবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য 3 নাম্বার, আজকে রাত্রে যারা নিয়মিত যারা মাদক সেবন করে, যারা মাদক সেবন করে, ধূমপান সেবন করে এবং ব্যবসায়ী, আল্লাহ পাক তাদের জন্য আজকে রাত্রে ক্ষমা রাখে নাই। 4 নাম্বারটা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। নবীজি একটা হাদিসে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতু কাতিয়ু। ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্কে বিচ্ছিন্ন করে, বিচ্ছেদ করে, আত্মীয়র সঙ্গে ভালো ব্যবহার রাখে না, আত্মীয়র সঙ্গে মারামারি করে, রাগারাগি করে, জেদের কারণে বাড়িতে আসতেও দেয় না, সেও তার বাড়িতে যায় না। এই জাতীয় আত্মীয় স্বজন, এই জাতীয় মানুষ আমাদের সমাজে আছে না? না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী মানুষ আজকে তাদের জন্য ক্ষমা পাবে না। এই হলো 4 নাম্বার। 5 নাম্বারটা হলো মা এবং বাবার অবাধ্য সন্তান। আমাদের সমাজে এমন নাই? মা বাবার সঙ্গে মাঝে মধ্যে উল্টো পাল্টা কথা বলে বলে বলে, জীবনে তুমি আমার জন্য কি করে নিয়েছ, জীবনে তুমি যা করছো সব তুমি একাই একাই খাইছো, যুবক বয়সে আড্ডা দিয়ে বেড়াইছো, আজকে সেই কাজটি তো আমাকে দেওয়া লাগতেছে, আমি একাই কষ্ট করে কাজ কাম করে আজকে আমি এই যে বড় হচ্ছি, এটা করি সেটা করি ওটা করি, অথচ বাবার জমিতে বাড়ি সেটা কিন্তু সে ভুলে গেছে। কথা বলে আরে ভাই, আপনার বাবা কিছুই করে নাই, কিন্তু আপনার বাবা আপনার তো জন্ম দিয়েছে, আপনার বাবা তো আপনার কুয়ে পিঠে করে মানুষ করেছে, লালন পালন করেছে। আপনার মা এবং বাবা ইচ্ছা করলে যে দিন তুমি আর জমিয়ে তুমি আইছো, ওই দিন বলা জীবে মারতে পাইতো। কথাটা কেন মারতে পারতো, করিতেছে
মায়ের মারার ব্যাপারে খুবই ভালো পাইতেছে। পেটে এত জ্বালাইছিস কেন? একবার ডাইনে গেছিস, একবার বামে গেছিস, তোর জন্য আমি খাইতে পারি না, বসতে পারি না, ঘুমাইতে পারি না, পেটে এত নড়াচড়া করছিস কেন? আমার সঙ্গে সঙ্গে টুটি চিপে গলা চিপে মারতে পাইতো, কিন্তু মা কথা বলেন, কথা বলেন। সম্মানিত ভাইরা আমার, এই এলাকার ভিতরে খারাপ আচরণ আছে, মায়ের পায়ে হাত দিয়ে কাঁদবা, মায়ের হাত ধরে কাঁদবা, বাবার হাত ধরে কাঁদবা, বাবার পা ধরে কাঁদবা কাঁদবা। আল্লাহ রাব্বুল আলামিন আরশে মুআল্লা খুশি হয়ে তোমার উপর আল্লাহর নিয়ামত বরাদ্দ হইতেই থাকবে, হইতেই থাকবে। আর মা বাবার সঙ্গে খারাপ আচরণ করলে কোনোদিন উন্নতি হবে না। আমার আব্বাকে ডাক্তারের কাছে দেখাইছিলাম, আমার আব্বা এখন সুস্থ হয়নি, কেমন আছে, কোন রকম এখন বসতে পারে, কিন্তু চেঞ্জ ঠিক আছে, নামাজ ইশারায় পড়ে। আমি গত সময় মনে হয় বললাম, আব্বা আমার রমজান আসলে 2 খতম কোরআন কারীম খতম করতেন, 2 খতম। এইখানে যারা আছেন আমার মনে হয় যে 1-2 জন বাদ দিয়ে বাকি যে লোকগুলো আছেন এই 30 দিনে 2 খতম কোরআন পড়বেন এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। মসজিদে আযান হয়, আব্বা এখনো আযানের উত্তর দেয়। আমার আব্বারে আমি কোলে করে ভিতরে দেই, কোলে করে বাইরে, পায়খানা বাথরুম যা আছে সব নিজের হাত দিয়ে পরিষ্কার যতটুকু সম্ভব হয় আমি করি। আমার মা আছে, আমার বাড়ির লোকজন আছে, এই করতে গিয়ে আমি একটা জিনিস বাবার ফলো করতেছি। আমার বাবা এই কথাটা প্রতিদিন একটা কথা ফেরায় বলে যে, বাবা এত সুন্দর ছেলে আমি পাইছি, এর সে পৃথিবীতে আর আমার বড় সুখ না। আমি যেন সব জায়গায় একটা কথা বলি, আমার কোন নিজের ব্যক্তিত্ব নাই এবং নিজের কোন ক্রেডিটের কারণে আমি এই জায়গায় দাঁড়াই, এত বড় উঁচু জায়গায় আমি আসছি একমাত্র মা বাবার দোয়া এবং আল্লাহর রহমত ছাড়া। মা বাবার সেবা করতে হবে। মা বাবা কষ্টের পর কষ্ট সাধনা করে আমাকে আপনাকে লালন পালন করেছে, এত বড় বানিয়েছে। সেই মা বাবার সঙ্গে যারা আমরা মেজাজ গরম করে, চোখ রাগ করে বাবা এবং মাকে ধমক দিয়ে কথা বলছি, আল্লাহ রাসূল এবং আল্লাহ পাক নিজেই কোরআনে বলেছেন যে এই সবে কদরটা তাদের জন্য নয়, তারা ক্ষমা কখনোই পাওয়ার যোগ্য নয় এবং ক্ষমা মা পাবে না। এখন এখানে একটা প্রশ্ন যে হুজুর আমার আব্বা মা দুনিয়ায় জীবিত না, এমন সন্তান যারা এই জায়গায় আছে মা বাবার সঙ্গে খারাপ আচরণ করেছি, তাহলে আমরা কি করব? আমাদের জন্য বিকল্প রাস্তা হলো চাচা এবং বাবার সঙ্গে যারা উঠা বসা করতেন এবং বাবার সমবয়সী মানুষ যারা আমার আপনার প্রতিবেশী আছে, নিজের আত্মীয় থেকে প্রতিবেশী, তাদের সঙ্গে খারাপ আচরণ পায়। ভালো আচরণ করলে ওই বাবাকে সম্মান করার কারণে যে পরিমাণ হক আপনার আদায় হতো, সেই হক এখন আদায় হবে। অপশন আছে। তাহলে কদরের রাত্রে এই ৫০ নম্বর মা বাবার অবদ্ধ সন্তান যারা, তাদেরকে মাফ করা হবে। ৬ নম্বর হলো জাদুকর, যারা জাদুকর তাদেরকে আল্লাহ মাফ করবে। আছে না জাদু? যারা আছে, যেখানে আছে ওটা আপনি বিস্তারিত বুঝে নেবেন। কুফরি করে যারা, জাদু করা কুফরি। ৭ নম্বর হলো হুকুকুল ইবাদা। হুকুকুল ইবাদাটা হচ্ছে বান্দার হক নষ্ট করেছে যারা, এই কদরের রাত্রে আল্লাহ তাদের মাফ করবে। বান্দার হক কি? ভাই
ভাতিজার হক আপনি খেয়ে ফেলেছেন। অর্থাৎ আপনার 14 ফ্যামিলি যারা আছে এদের আপনি হক মেরে খেয়েছেন, বান্দার হক নষ্ট করেছেন। আপনাকে আল্লাহ এই রাতের জন্য ক্ষমা করবে না, মাফ দেবে না। এই হলো সাবধান। বান্দার হক নষ্ট করেছি কারা? আমরা নিজের জায়গা থেকে নিজেরাই টের পাই, নিজেরাই বুঝি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। আচ্ছা, এখন মাফ দিবে না এই পর্যন্তই থাকবে না, এটার একটা ফিনিশিং দেওয়া লাগবে। ফিনিশিংটা কি? যে হুজুর এতদিন আমরা এটা পড়েছি, কিন্তু আজকের থেকে যদি নিয়ত করি যে আর পড়বো না, তখন কি হবে? আল্লাহ পাক অপশন দিয়েছেন যে খাঁটি তাওবা না করা পর্যন্ত এই শ্রেণীর মানুষগুলোকে এই কদরে রাখতে আল্লাহ মাফ দিবে না। খাঁটি তাওবা কি? তাওবা, খাঁটি তাওবা। এতদিন ঠকাইছে, এতদিন মদের ব্যবসা ধূমপানের সঙ্গে জড়িত ছিলেন, খাঁটি তাওবা করলাম আর ধূমপানের সঙ্গে জড়িত হব না, মাদক খাবো না। হিংসুক এতদিন ছিলেন, খাঁটি তাওবা করলাম আর আমি হিংসা করবো না, খাঁটি তাওবা করলাম আল্লাহর সঙ্গে আর সম্পর্ক কাউকে, খাঁটি তাওবা করলাম আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন ছিল, আজকের জন্য খাঁটি তাওবা করলাম আর আত্মীয় সম্পর্ক বিচ্ছেদ করবো না। হ্যাঁ, শেষ করবো। আমার ইশারা দেন, হয়েছে? শেষ? হ্যাঁ, আচ্ছা। তাহলে 70 নম্বরটা হলো খাঁটি তাওবা হবে, আমি যাদেরকে ঠকাইছি আর জীবনে আমি ঠকাবো। আরে ভাইয়া না, জোরে কর না ভাই। আর জীবনে ঠকাবো, যা ঠকাইছি আর ঠকাবো না। এটা নাম হলো খাঁটি তাওবা। এটা আগামীকাল নিয়াত করতে হবে খাঁটি তাওবা। এই তাওবার বিষয়ে আমি আরেকদিন বলছিলাম যে খাঁটি তাওবাটা হলো বান্দার হকের ব্যাপারে, খাঁটি তাওবাটা হলো যা নিয়েছে সেটা ফেরত দেওয়ার নামই হলো খাঁটি তাওবা। সেটা ফেরত দেওয়ার নামই হলো খাঁটি তাওবা। কিন্তু ফেরত না দিয়ে গেলেন আল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ গো, বান্দারে ঠকাইছি, ভাইকে ঠকাইছি, বোনের জমিনে বেরিয়েছি, আল্লাহ আর কোনদিন জমিনে বেরাবো না, আর কোনদিন ভাইকে ঠকাবো না। আরে ভাই, তুই ঠকাবি কেমনে? ঠকাইছিস তো একবারই চাস, আরো কি ঠকার চাস আছে নাকি? বন্ধুরে ঠকাইছিস ওই একবারই তো ঠকাইছিস, আর তুই এই তাওবা কেমনে করবি যে আল্লাহ আর বোনকে আমি ঠকাবো না, তো ঠকে ফেলাইছিস, আর এখন সেই তাওবা করতে হবে না। এইটার তাওবার নাম হচ্ছে নাকি মাল ফেরত দেওয়া, এইটার নামই হলো খাঁটি তাওবা। এই খাঁটি তাওবা যে ব্যক্তি করতে পারবে, আজকে রাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বদরের রাত আল্লাহ তার জন্য বরাদ্দ করে দিবেন। আস্তে কোন সুবহানাল্লাহ। কষ্ট হইল? মন খারাপ হইল? যুবকেরা মন খারাপ? এই যে বিষয়গুলো বললাম, আমি কিন্তু দেখেন অল্প সময় বলে ফেলছি, কতটা রাত কেমন হবে সেটাও বললাম। তারপরে বললাম আজকে রাত্রে মা হবে না কাদের, সেটাও বললাম। তারপরে আজকের রাত্রের দোয়া কি হবে সেটাও বললাম। তারপরে বললাম আজকের রাতটা কেমন হবে সেটা বললাম। কদর কোন সময় তালাশ করবেন সেটাও বললাম। তারপরে এই রাতের মূল্যটা কেন হলো, কয় কারণে হলো সেটাও কিন্তু বললাম। এটা কি দিছি বলবো? আচ্ছা দেখি আমি দাঁড়ান। তারপরে আলেমদের মতামত সম্পর্কে বলতে গিয়ে 2 জন আলেমের মতামত বলছি, আরো 3 জন আলেমের মতামত আছে। আচ্ছা যাই হোক, তারপরে শবে কদর কি, এই শবে কদর কি কিয়ামত পর্যন্ত থাকবে সেটাও বললাম। আপনারা বলেন এই অল্প সময়ে যতগুলো কথা আমি কইলাম, অল্প সময়ে যতগুলো কথা, যতগুলো পয়েন্ট আমি আপনাদের দিলাম,
অলরেডি কিন্তু আমার ওয়াজের ময়দানে 20,000 টাকার ওয়াজ হয়ে গেছে। আপনাদের কাছে দিলাম এটা ভালোবাসায় আপনাদের ইমাম হিসাবে। মারহাবা খান। শুধু আপনাদের জন্য আমার কাকিনা থেকে আমি তো রমজান মাসে এখানে রংপুরে থাকার কোনো যুক্তিকতা নেই। রান্না বান্নার একটা ব্যাপার আছে, বাসায় এখানে থাকি না, কাকিনায় থাকি। বাবা অসুস্থ হওয়ার পরে আরো বেশি থাকতেছি। তা এই যে কাকিনা থেকে আমি আসলাম, আমাকে আপনাদের সেক্রেটারি সাহেব বললেন যে হুজুর আইসা আপনি এখানে এসব নামাজ পড়ার চেষ্টা করিয়ে। আরে উনি তো আমাকে দাওয়াতটা দিতে পারতেন যে হুজুর আমাদের এখানে ইফতার করবেন, আমরা আপনাকে দাওয়াতও দিলাম, কিন্তু সেটা কিন্তু বলেন স্যার, সেটা করে নাই। তারপরে বলছে যে সভাপতির সাথে বলে নাই, সভাপতির সঙ্গে আমার কথা হয়নি, আমার সেক্রেটারির উপর হয়তো দায়িত্ব ছিল। অস্বীকার করে বলে আমি চেষ্টা করবো। যারা আছেন তারা ওনাদের শরীর হওয়ার চেষ্টা করবেন, সামনে এগিয়ে আসেন, বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ বলেন। كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মোনাজাতের সময় যতদূর সম্ভব চোখ বন্ধ করে মোনাজাত করলে নিজেকে ভালো লাগে, আমরা চেষ্টা করব। আর ছোট ছোট বাচ্চারা আছেন, আমি আপনাদেরকেও ছোট ভাই আমি আপনাদেরকেও বলছি যে আপনারা দোয়ার সময় একজন আরেকজনের দিকে দেখবেন না, আপনাদের দোয়া কবুল হবে। আপনারা ছোট মানুষ, এই জন্য আপনারাও দোয়ার সময় অবশ্যই চোখ বন্ধ করে দোয়া করবেন, নিচের দিকে কেউ কারোর দিকে তাকাবো না ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আকাশের মালিক, জমিনের মালিক, পৃথিবীর জমিনের প্রান্তরে বাংলাদেশের জমিন, আল্লাহ তোমার শাহী দরবারে এতিমের মতো পূর্ব কাগজ করা আল-আকসা কেন্দ্রীয় মসজিদে আল্লাহ সর্বপ্রথমকে কেন্দ্র করে কোরআন হাদিস থেকে যা আলোচনা করো, আলোচনাগুলো সাদাকায়ে জারিয়া হিসেবে তুমি আমাদের প্রত্যেকে আপন আপন জনদের সাদাকায়ে জারিয়া কবুল করে না। আল্লাহ পূর্বভাগত কোরআন আল-আকসা কেন্দ্র মসজিদে রব্বুল আলামিন মসজিদের সম্মানিত সভাপতি সাহেব আছেন, সম্মানিত সেক্রেটারি সাহেব আছেন, সম্মানিত কেশিয়ার সহকারী কর্মীবৃন্দ, মুসল্লিবৃন্দ আছেন। আমি তোমার সাথে করে দিবের মতো হাত বাড়িয়েছি। রব্বুল আলামিন দরুদ ইব্রাহিম বলা
করেছে, একটি মাসে তারাবির নামাজ আদায় করেছেন, ইফতার করেছেন, সিহরি আদায় করেছেন। আল্লাহ সাদাকায়ে জারিয়া হিসেবে প্রত্যেকের আমলগুলোকে কবুল আর মঞ্জুর করে না। রব্বুল আলামিন, আমরা এখানে আমিন বলছি না আমাদের মধ্য থেকে কত জনের জনম দক্ষিণ দুনিয়ায় না আমাদের কত জনের জনম দক্ষিণ মানে প্রবণতা সংসার দেখিতে মায়ের আছে যেত সকল মা এমন জিনিস, আল্লাহ যেই মায়ের গর্ভে আমরা ছিলাম, ঠান্ডা কনকনা শীতের রাত যখন ছিল, এই ঠান্ডা কনকনা শীতের রাতে আমরা বিছানায় যখন পোশাক পরিয়ে দিতাম, মা জননী আমাদের পোশাকের বিছানায় পিঠ লাগায় নিজের গরম বিছানায় আমাদের শোয়ায় দিই। সারা রাত জেগে জেগে মা জননী কাটিয়েছিল। চলতে ফিরতে বাবা আমাকে কতবার যে তোমাকে আমি বুঝতে পারি মা বাবা জন্য একটি সন্তান বড্ড নিয়ামত। আমার মতো যাদের মা বাবা অসুস্থ আছে সেটাকে আমি রাখছি দাদা করে বলেছিলেন মায়ের দিকে বাবা দিকে একবার তাকালে একটা কবুল হজের আল্লাহ এখানে আছে। আল্লাহ বিবাহিত মানুষ যারা আমরা একটা কথা অন্তত অনুভব করতে পারি, আমরা বাহির থেকে আসলে আল্লাহ স্ত্রী সন্তানরা ব্যাগ নিয়ে আমরা তৈরি করে, কিন্তু মা জননী যাদের জীবিত আছে মা এবং বাবা ঠোঁটের দিকে তাকায় আর পেটের দিকে তাকায়, মনে হয় তুই কিছুই খাস নাই। সম্মান
লজ্জায় পাকা উঁচু করে দাঁড়াতে পারি না। রব্বুল আলামিন এই গুনাহ কথা যদি দুনিয়ার কোন মানুষ যদি জানে আল্লাহ তুমি মাফ করতে ভালোবাসো, রহমতের দৃষ্টিতে আমাদের এই গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। সবাই একটু জোরে বলুন আল্লাহ। আর একবার জোরে চিল্লান দিয়ে বলুন আল্লাহ। শ্বশুর শাশুড়ি মায়ের বংশধর কত মানুষ কবরবাসী হয়েছে, কবরের ওসিলায় এনাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়। আল্লাহ এই মসজিদে আল্লাহ আমার একজন ছোট ভাই আল্লাহ ইয়াসিন নামে আল্লাহ দোয়া চেয়েছেন, কোরআন কারীম খতম করেছেন, তার মাও করেছেন, তার স্ত্রীও কোরআন খতম করেছেন। আল্লাহ আগে আর অনেকজন আমার কাছে দোয়া চেয়েছেন, কোরআন খতম করেছেন। রব্বুল আলামিন মাইকে যারা শুনতে পাচ্ছেন কত মায়ে কোরআন পড়েছেন, আল্লাহ জানিনা তাদের সেই নিয়মে কোরআন পড়েছেন তাদের নিয়মগুলো পূরণ করে দাও আল্লাহ, তাদের নিয়মগুলো কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। এলাকায় মা বোনেরা আছেন ওনাদের আম্মা তাদের বংশ থেকে যারা কবরে গেছে তাদেরকে তুমি মাফ করে দিও আল্লাহ। আমাদের বংশ থেকে যারা কবরে গেছে মাফ করে দিও। এই মসজিদের জমি যারা দান করেছে কবুল করে নিও, এই মসজিদের জমিটা তাদের কবুল করে নিও, এই মসজিদের দানবীরদের কবুল করে নিও। এই মসজিদের আশেপাশে কত কবর আছে কবর মাফ করে নিও ইয়া আল্লাহ। সবার সঙ্গে হাত তুলেছে, এই পাশেই কবর আছে, সন্তান এখানে শুয়ে আছে আল্লাহ, মানুষ এই জায়গায় আছে, স্ত্রী অনেকজনের শুয়ে আছেন, এখনো মানুষ এই জায়গায় শুয়ে আছে, তাদের পিতা দাদা নানা নানি মা বাবা শুয়ে আছে আল্লাহ, যা শুয়ে আছে কবরের সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ। কবরের ওসিলায় তাদের মাফ করে দাও আল্লাহ। মসজিদের পাশেই হাজী সাহেব আল্লাহ গত বছর আল্লাহ রমজানে জীবিত ছিলেন, এবারে নাই, ওনার ছেলে দোয়া চেয়েছেন আল্লাহ খাস করো ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেয় আল্লাহ। ওই ইতিকাফে 2 বছর বসেছিলেন, খুবই ভালো মানুষ ছিলেন, আমার সঙ্গে কথা বলতেন আল্লাহ। তাছাড়া মসজিদের দক্ষিণ সাইডে কবরে শায়িত আছেন আল্লাহ, তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেয় আল্লাহ। তার পরিবারগুলোকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন, ছেলেমেয়েগুলোকে নেককার বানিয়ে দেন আল্লাহ। আমাদের পুরো ধারণ করা জায়গায় যত মানুষ মসজিদের মুসল্লি আছে তাদের কবুল করেন আল্লাহ। রিজিকের রাস্তা বড় বানিয়ে দেন আল্লাহ, ভাবনা দূর করেন, ঋণ থাকলে পরিশোধ করার তৌফিক দেন আল্লাহ। এলাকার মাহবুবদেরকে পর্দাওয়ালা বানান। পরিশেষে আপনি জানান আমাদের আমলের হাতগুলো, আমাদের দানের হাতগুলো বাড়িয়ে দেন। পবিত্র ঈদুল ফিতর আসতেছে, আমাদেরকে পালন করার তৌফিক দান করেন। আগামী রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দেন আল্লাহ। মক্কা মদিনা যেন যাইতে পারি কবুল করে দেন। মক্কা মদিনা জিয়ারত না করা তোমার কবরে নিও না রে আল্লাহ। রব্বুল আলামিন শেষ আবেদন জানাই এই মসজিদের কমিটি জান্নাতের কমিটি হিসেবে
করে নাও। এই মসজিদে আজকেও যারা দান করেছে কবুল করে। আল্লাহ পরিশেষে আপনি জানান, আল্লাহ আমাদেরকে তোমার জান্নাত নামক করুণাময় দিন দান করে দিও। আল্লাহ আমাদের প্রত্যেককে তোমার নবীর তরিকা মোতাবেক চলার তৌফিক দিও। সরকারি চাকরি যারা করে চাকরিতে বারাকা দান করিও। আমাদের বাংলাদেশটা তুমি তোমার খাস রহমত বর্ষণ করো। আল্লাহ ইরানে এই মুহূর্তে যুদ্ধ চলছে, আল্লাহ ইরানের মুসলিমদের প্রতি তুমি সহায় হয়ে যাও। আল্লাহ ইসরায়েলকে ধ্বংস করে দাও। আল্লাহ তাদের হেদায়েত দাও। আমেরিকাকে ধ্বংস করে দাও। তোমরা তাদেরকে হেদায়েত দিয়ে দাও। আল্লাহ ইরানের মুসলিমদের প্রতি তোমার রহমত বাড়িয়ে দাও। আল্লাহ যেই সময় আমরা ইফতার রোজা এবং ঈদুল ফিতর আদায় করছি, ওই মুহূর্তে ফিলিস্তিন গাজা সহ ইরানের মা বোনেরা বড় কষ্ট অসহায় অবস্থায় আছে। আল্লাহ গাইবি খাজানা থেকে তাদের প্রতি সহায় হও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। পরকালে আমাদের প্রত্যেককে জবানে জারি করে দিও তোমার